قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি তোমাদের সকলের নিকট রসূল হিসেবে আগমন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের সকলের নিকট রসূল হিসেবে আগমন করেছি, নবী হিসেবে আগমন করেছি। কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু কুখ্যাত বেঈমান কাফের মুশরিক সম্প্রদায় বলে যে তিনি আমাদের নবী নন, আমাদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। কেউ যদি মুসলমান দাবি করে, আল্লাহকে বিশ্বাস করে, যদি আমাদের নবীকে বিশ্বাস না করে, তাহলে সে হলো সবচাইতে বড় কাফের। সে হলো সবচাইতে বড় কি? সবচাইতে বড় বেঈমান, সবচাইতে বড় কাফের। আজকে দেখা যায় এই স্বৈরাচার শাসকদের কারণে দেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা পারি নাই এই কুখ্যাত কাফের বেঈমানদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে। দেখা যায় আজকে আমরা আছি আলিয়ানিয়া, কওমিনিয়া, এক কুলি নিয়ে, 5 কুলি নিয়ে বিভিন্ন আমরা দলে বিভক্ত হয়ে আছি। যদি আমরা আলিয়া, কওমি, চরমনাই, হেফাজত, সারসিনা এবং 1 কুলি 2 কুলি যত মত পার্থক্য আমাদের মধ্যে রয়েছে, সকল মত পার্থক্য ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে এই কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম, তাহলে বাংলার জমিনে এই সমস্ত কাদিয়ানি কুখ্যাত কাফেরদের জায়গা হতো না। আজকে দেখা যায় আজকে আমরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে থাকার কারণে এই কাফেররা, এই কুখ্যাত বেঈমানরা মুসলিম দাবি করে, তারা দেখা যায় আমাদের কাবা শরীফে গিয়া তওয়াফ করে, তারা হজ করে এবং অন্য অন্য মুসলমানদেরকে তারা ধোঁকা দেয়। কিন্তু আমাদের নবীকে নবী না মেনে কোনো কাফের বেঈমানদের অধিকার নেই মুসলমান দাবি করার। যদি মুসলমান দাবি করতে হয় তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেই মুসলমান দাবি করতে হবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান দাবি করে আমাদের নবীকে অস্বীকার করবে, এটা কখনোই হতে পারে না। আর এই গোলাম আহমদ কাদিয়ানী, এই কুখ্যাত কাফেররা এসেছে ব্রিটিশদের আমলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভণ্ড মিথ্যা কাফের নবুয়ত দাবিদারকে সকল সাহাবাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করেছিল। আজকেও যদি আমাদের দেশের মধ্যে কোনো কুখ্যাত কাফের আমাদের নবীকে নবী না মেনে মুসলমান দাবি করে, তাহলে এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে সকল মতের, সকল পথের আলেম উলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও প্রতিহত করতে হবে। এটি হলো আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদি মুসলমান দাবি করে থাকি, আমরা মুসলমান দাবি করলাম কিন্তু আমাদের নবীকে গালি দিবে, আমাদের কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে অস্বীকার করবে, এটা কখনোই একজন মুসলমানদের একটি ইমানি দায়িত্ব হলো এই সমস্ত কাফেরদেরকে প্রতিহত করা এবং তাদেরকে কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। দেখা যায় যখন ব্রিটিশরা এই ভারতবর্ষে শাসন করতে এসেছিল, তখন তারা কিভাবে এই ভারতবর্ষে স্থায়ীভাবে থাকবে সেই জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতে লাগলো। দেখা যায় যে এই ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম
শত শত বছর একসাথে জীবনযাপন করেছে, একসাথে ওঠা বসা করেছে, চলাফেরা করেছে। তারপরে যখন এই ব্রিটিশরা আসলো, তখন এই হিন্দু মুসলিমদের মধ্যে একটি বিভেদ তৈরি করে দিল। দেখা যায় হিন্দুদেরকে বিভিন্ন জমিদারি দিয়ে, অর্থ সম্পদ দিয়ে তাদেরকে অনেক প্রভাবশালী করে ফেলতো এবং মুসলমানদেরকে সকল দিক দিয়ে তারা নির্যাতন করত। এভাবে মুসলমানদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। তারা বুঝতে পেরেছিল যে আমরা এই দেশ থেকে যদি যেতে হয় তাহলে মুসলমানদের মাধ্যমেই যেতে হবে। এই কারণে দেখা যায় তারা আমাদেরকে সকল দিক দিয়ে নির্যাতন করত এবং দাবিয়ে রাখার চেষ্টা করত। দেখা যায় যখন ব্রিটিশরা আসলো, তখন কোরআন হাদিস শিক্ষা দেওয়া বন্ধ করে দিল। তারপরে তারা তাদের যেই শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতি চালু করলো। তারপরে মুসলমানদের আন্দোলনের কারণে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। তারপরে সেটি তারা পরিচালনা করত এবং তাদের তত্ত্বাবধানে বিভিন্নভাবে মুসলমানদের আকীদার মধ্যে তাদের আকীদা ঢুকিয়ে দিত। তারপরে কিছু আলেম ওলামা আবার ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অর্থায়নে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলো। এভাবে দেখা যায় শিক্ষার মাধ্যমে আজকে আমরা তিনটি ভাগ হয়ে যাই, একটি আলিয়া, আরেকটি কওমি, আরেকটি দেখা যায় কলেজ ভার্সিটি। দেখা যায় একজন আরেকজনকে দেখতে পারে না। এটি হলো এই ব্রিটিশদের ষড়যন্ত্র। এই ব্রিটিশদের ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কালো হাতকে ভেঙে দিতে হবে। দেখা যায় আজকে তারপরে এই ব্রিটিশরা কী করলো, এই গোলাম আহমদ কাদিয়ানীকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে নবুয়ত দাবি করাইলো, নবী বানাইলো। তারপরে সেখান থেকে কিছু অনুসারী হয়ে গেল। তারপরে আস্তে আস্তে দেখা যায় তাদের সমর্থনের কারণে পুরা ভারতবর্ষের মধ্যে এই গোলাম আহমদ কাদিয়ানীর কিছু অনুসারী তৈরি হয়ে গেল। আজকে দেখা যায় এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যে সমস্ত গরিব অসহায় মুসলমান ভাই বোনেরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদের সেই ভণ্ড নবীর অনুসারী বানাচ্ছে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি আমরা পরকালে শান্তি পেতে চাই এবং আমরা যদি মুসলমান দাবি করতে চাই, মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই আমাদের নবীকে শেষ নবী মানতে হবে। আমাদের পরে আর কোনো নবী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সমস্ত মানুষের জন্য আমি রসুল হিসেবে আগমন করেছি। আর তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। কেউ যদি নবুয়ত দাবি করে সে হলো ভণ্ড। সে কি কথা বলেন? সে হলো ভণ্ড, সে হলো কাফের। এজন্য আমরা সতর্ক থাকব।